শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজ সোমবার, ব্লগটা শুরু করছি ঠাকুর আসন থেকে। পুজো হয়ে গেছে, দেখতেই পেয়েছো। সকালে উঠে বাসি কাজ, সমস্ত কাজকর্ম যা ছিল সব সারা হয়ে গেছে। এইবার বর্গের লাঞ্চও রেডি। তারপরে এসে পুজোটা সেরে ফেললাম। শুভ সকাল বন্ধুরা, আজকে সোমবার। মাঝে মাঝে না ভুলে যাই কোন বার। আজকে সোমবার। ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি, শুরু আগেই করেছি, তোমাদের সামনে এলাম। পুজো হয়ে গেছে, দেখতেই পেলে। এখন বাজে প্রায় 11:15 মতো। আর বর তো অনেকক্ষণ, দেখেছো কিরম চিৎকার করছে, কোনো কারণ নেই কিন্তু। বর অনেকক্ষণ অফিসে চলে গেছে, পৌঁছেও গেছে। লাঞ্চ বানানো রেডি, যেহেতু আজকে সোমবার আর শ্রাবণ মাসের শেষ সোমবার। এখানে নর্থ ইন্ডিয়ার ক্যালেন্ডার অনুযায়ী, মানে হিন্দু ক্যালেন্ডার, আমরা তো বাঙালিরা বাংলা যে ক্যালেন্ডারটা ফলো করি সেটা তো একটু আলাদা। তো আমার মনে হয় না যে বাংলা ক্যালেন্ডারে এখনো শ্রাবণ মাস শেষ হয়েছে বলে। তবে এখানের ক্যালেন্ডার অনুযায়ী, হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার। তাই পুজো ছিল, খাওয়া নেই। তো দুপুরে তো আর কিছু খাবো না, ঘরে একটু আজকে সাবুটাও ভেজাতে ভুলে গেছি। কালকে এত ব্যস্ত ছিলাম, সাবুর কথা আর মনে নেই, ভেজাতেও ভুলে গেছি। তো ঘরে ফল আছে, খেয়ে নেবো। একবেলা ফল টল খেয়ে চালিয়ে দেবো, অসুবিধা নেই। তো আর কি, এখন যেতে হবে রান্নাঘরে। কালকে রাজ্যের বাসন মেজেছি, বাসন মানে স্টিলের বাসন, কড়াই, ওগুলো রেখে দিয়েছিলাম। কালকে তো কাজের দিদি আসেনি, কিন্তু ক্রকারি মানে কাচের যে বাসনপত্র আমি সেগুলো দিই না মাজতে। তো যত রাতি হোক আমি ধুয়ে রাখি। তো কালকে এমনিও টায়ার্ড ছিলাম, তবুও রাত্রিবেলা সব ধুয়ে এখন টেবিলের ওপরে জড়ো। এই দেখো, টেবিলের ওপরে সব জড়ো করে রেখেছি। এবার এগুলোকে শোকেসে তুলতে হবে। আর এই যারা এসেছিলেন তারা আমার জন্য এটা নিয়ে এসছে, খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। কাপ প্লেট, আর এটা হচ্ছে পিকল স্টোর করার জন্য, বা যে যা রাখে এরকম একটা। আর একটা এনেছে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, ছোট্ট টর্টরাইজটা দেখতে পাচ্ছ? এই যে, হ্যাঁ এইটা, এটা নিয়ে এসেছে ওর জন্য। তো এইগুলো আমার তো ভীষণ পছন্দ হয়েছে। ওগুলো আমি ভালোবাসি, ক্রকারি আমি কিনিও। বর রাগ করে যে কি খালি জমাচ্ছ, কারণ নিয়ে যেতে আমাদের ট্রান্সফারেবল জব, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতেও তো ভেঙে গেলে তো গেলই বলো, কিন্তু তাও ইচ্ছে করে। এইবার আমার অনেক কাজ আছে, রাতের জন্য একটা সবজি বানিয়ে রাখতেই হবে, তারপরে এই বাসনপত্রগুলো নিয়ে পড়তে হবে, সাজাতে হবে। রাখার আর জায়গা পাচ্ছি না, এত বড় ঘরেও রাখার জায়গার অভাব হয়ে যাচ্ছে আমার। কি আর করবো, চলো কিছু না কিছু ভাবে নিজের মনকে তো একটা ভালো লাগা দিতে হবে। কি করব সারাদিন, তো হাতে আছেই না অনলাইন শপিং। কারণ দিল্লিতে নেমে গিয়ে মল থেকে কেনার মতন ভালো লাগে না। আর যা ওয়েদার, যা খারাপ ওয়েদার চলছে, মানে না বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, না গরম কমছে, কিছুই হচ্ছে না, একটা গুমোট হয়ে রয়েছে, রোদ নেই, কিচ্ছু হচ্ছে না। তো চলো, অনেক বক বক করে ফেলেছি। তোমরা ভাববে যে শুধু বক বকই করে, কাজ তো কিছু দেখা। চলে এলাম, তো যাই হোক এখন সবজিটা করে নিই। রুটির জন্য একটা তরকারি করব, কফি, আলু, টমেটো দিয়ে, একদম নর্মাল একটা তরকারি। একটুখানি কফি ছিল, সেটাকে একটু গরম জলে ভাপিয়ে নিচ্ছি, তারপরে আলুর তরকারি করব। এই তরকারি দেখানোর কিছু নেই, সবাই জানে করতে।
তাই না? রুটির জন্য আজকে আর, কারণ কালকে অনেক রকম রিচ খাবার হয়েছে, আজকে আর অন্য কিছু না, ভালোই হয়েছে সোমবার পড়েছে, তো এইসব করে আলুর তরকারিটা করে নেব। চলো তরকারিটা করে নিই, তারপরে তোমাদের সামনে আসবো আবার। তরকারি আলুর সিম্পল একটা তরকারি করব, ওটা সবাই করতে জানে, তো ওটা তো আর দেখাবার কিছু নেই। তরকারিটা করে নিয়ে এই ক্রকারি সেটগুলো যখন রাখবো, এগুলো ঠিক করব, তখন একবার তোমাদের সামনে আসার চেষ্টা করব। কথা কিন্তু দিতে পারছি না, চেষ্টা করব আসার। বলেছিলাম তোমাদের সামনে পরে আসবো, তো ভাবলাম এই তরকারিটা করছি যখন, তখন তোমাদের সাথেও একটু শেয়ার করি যে আমি এই তরকারিটা কিভাবে করি। সবাই এই তরকারিটা করতে জানে। কফিটাকে আগে ভেজে নিচ্ছি, একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে কফিটা, তার মধ্যে বাকি যে সবজি আলু টমেটো এগুলো দিয়ে দেবো, একটু নুন আর একটু হলুদ দিয়ে দিলাম। এইবার এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো, না তো কফিতে যে একটা বোটকা গন্ধ থাকে না, আমার একদম ভালো লাগে না। এইবার দিয়ে দিলাম আলু টমেটো সব একসাথে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। কোনো মশলা নেই, শুধু হলুদ আর কাঁচা লঙ্কা দিয়েই রান্না হবে। দিয়েছি একটু কড়াইশুঁটি, আর কাঁচা লঙ্কা, ব্যাস। এইবার চলে এলাম রাজ্যের বাসন গোছাতে। নিচেও একটা স্টোরেজ আছে, ওর মধ্যেও ভর্তি জিনিসপত্র, তো ওখান থেকেই বের করে কিছু দেখি ভেতরে আমন্ডের প্যাকেট পড়ে রয়েছে দুটো, তো একটা প্যাকেট আমি আমার কাজের দিদিটাকে দিয়ে দিলাম, ওর বাচ্চা কাচ্চা আছে অনেক, তো মিলে খেয়ে নেবে, কারণ ঘরে থাকলেই না নষ্ট হয়ে যাবে, তার থেকে বাবা বাচ্চারা খেয়ে নিক, আর আমার জন্য একটা প্যাকেট রাখলাম। এইবার সমস্ত ভেতরে থাকে ঠিকই, কিন্তু ধুলোও পড়ে যায়, কিভাবে যে ধুলো ঢোকে জানি না, তো সব কিছু আজকে মুছে করা সম্ভব নয়, একটুখানি সাজিয়ে গুছিয়ে ওপরে তুলে রাখছি। ভয়ও লাগে, একে তো ছোটোখাটো মানুষ, ও এত উঁচু জায়গায় হাত তো যায়ই না। একটা টুল নিয়েছি, একটা চেয়ার নিয়েছি, কখনো টুলে কখনো চেয়ারে দাঁড়িয়ে এপাশ ওপাশ করে, আর ওঠা নামা করতে না এত কষ্ট হয়, পরে বুঝেছি এই কষ্টটা, তখন তো করে নিয়েছি। চলো সমস্ত গুছিয়ে নিয়েছি, এই দেখো এর ওপরেরটা আর আমার হাতের নাগালের বাইরে, আমি দেখাতে পারবো না, ওটা আমার বর গোছাবে। এদিকে গোছানো হয়ে গেছে, আর এইদিকেও সব গুছিয়ে নিয়েছি। এদিকে একটা পাখি রেখেছি, তার পিছনে সব, আর এখানেও কাচের বাসন ভর্তি, আরও আছে আরও আছে। 1:45 বাজে প্রায়, হ্যাঁ 1:45 বাজে, খুব খিদে পেয়ে গেছে। যাই হোক একটু ফল টল খেয়ে নিই, তারপরে আবার দেখা হবে। চলো একটু ফল টল খেয়ে নিই, হ্যাঁ খিদে পেয়ে গেছে খুব। এখন বাজে প্রায় 5টা 2 মিনিট বাকি, আবার তোমাদের সামনে এলাম। রান্নাঘরের এখনো কোনো কাজ হয়নি, বাসন গোছাতে হবে, জল ভরতে হবে, সেই সমস্ত কাজ বাকি আছে এখনো। এখন যেটা হয়ে গেছে সেটা হচ্ছে কি, আটাটা মেখে রেখেছি, আর এইখানে সবজিটা করে রেখেছি, ফুলকপি দিয়ে একটা পাতলা সবজি করে রেখেছি। আটা মাখা হয়ে গেছে, কারণ এখন আর সময় নেই। নিয়ে নিয়েছি একটু চা আর একটা সিঙ্গাড়া, একটা না দুটো। তো চলো চাটা নিয়ে এবার যাই পড়াতে, বা বাপরে এক্ষুনি পড়তো। তো চলো, আবার কে ফোন করছে।
তো বসে গেছি পড়াতে, পিছনে বোর্ড দেখতেই পাচ্ছ। বাচ্চারা এখনো জয়েন হয়নি, যতক্ষণ জয়েন না হয় ততক্ষণ একটুখানি দম নেওয়ার সময়। এক ব্যাচ পড়ানো হয়ে গেছে, এবার আরেকটা, তো এখন জয়েন হয়ে যাবে। আর কটা বাজে, হ্যাঁ বাস আর 2-3 মিনিটের মধ্যেই জয়েন হয়ে যাবে। তারপরে অন্য কাজ। আর আটা মাখা তরকারি তো হয়েই গেছে, শুধু রুটি করব, তাও ও আসলে পরে, 9টার আগে তো না। ততক্ষণ আমার এই বক বক প্রসেস চলতে থাকবে, ঠিক আছে? চলো পরে আবার আসছি। जो डायग्राम बुक में दिया हुआ है वो ड्रॉ करो। सबको बोल रही हूँ, जो डायग्राम बुक में दिया हुआ है वो ड्रॉ करो। जो नाम दिया हुआ है डायग्राम का, वही नाम आपको देना पड़ेगा। सो दिस इज पी, दिस इज क्यू, दिस इज आर, दिस इज एस एंड दिस इज टी। बुक में क्या दिया गया है? दिस इज 110 डिग्री एंड दिस इज 130 डिग्री। तो दिस एंगल एंड दिस एंगल क्या बन गया? Correct. Correct. Alternate interior angle, and we all know that alternate interior angles are equal. So we can write QRX is equal to PQR bracket में alternate interior angle हो गया यहाँ तक। So what I said, this is the last time I am telling. So what I said that from west to east हिमालयन रीजन को कैसे डिवीजन में डिवाइड किया गया है। So इंदास एंड सतलेज, में जो हिमालय रीजन आते हैं उसे हम पंजाब हिमालय बोलते हैं, कश्मीर हिमालय बोलते हैं, या हिमाचल हिमालय भी बोलते हैं, ठीक है? सतलेज और काली रिवर, ये दोनों रिवर के हिस्से में जो हिमालय का पोर्शन आते हैं इसे बोला जाता है कुमायून हिमालय। काली और तीस्ता के बीच में जो हिमालय का हिस्सा है दैट इज नेपाल हिमालय। तीस्ता एंड दिहांग असम में है। सो तीस्ता एंड दिहांग के बीच में जो हिमालय का हिस्सा आते हैं दैट इज नोन एज असम हिमालय। और उसके बाद पूर्वांचल बोलते हैं, जो हिमालय का जो हिस्सा नॉर्थ ईस्टर्न स्टेट से रन किया उसे बोला जाता है पूर्वांचल। क्लियर? इसके बाद आते हैं असम हिमालयस। दिस पार्ट ऑफ हिमालयस लाइज बिटवीन तीस्ता एंड दिहांग रिवर। उसके बाद पूर्वांचल हिल्स, it is northeastern extension of Himalayas. চলে এলাম হিমালয়াস রুটি করতে। বর এসে গেছে অনেকক্ষণ। আজকে তোমাদের সামনে কিছুটা আমার পড়ানোর যে আমি যে ক্লাস নিই তার কিছুটা শেয়ার করলাম। আর এইবার রুটি করে নিচ্ছি। তো চলো চটপট রুটি করে নিই, রাতও হয়ে গেছে, বড় বলছে খিদে পেয়ে গেছে, তো রুটি করে নিই। গরমকালে না এই সময়টা বিশেষ করে এই প্যাচা গরমে দাঁড়িয়ে গ্যাসের সামনে দাঁড়িয়ে রান্না করাটা যেরকম কঠিন সেটা তো ঠিক আছে, কিন্তু রুটি করাটা যেন আরও কষ্টের মনে হয়। বাপরে বাপ, ওই তাওয়া গরম হয়ে তার যে একটা হিট বের হয়। তো যাই হোক, কিছু করার নেই, আজকে রুটি করছি।
কারণ আজকে আমি ভাত খাবো না, তাই রুটি করে নিচ্ছি। রুটির আটাটা তো আগে মাখা থাকলে না আটাটা বেশ ভালো নরমও হয়। এই সঙ্গে সঙ্গে মেখে রুটি করলে কেন জানি না আমার হাতে রুটিটা অত ভালো হয় না। আমি আগে এই জন্য কিছুক্ষণ আগে, অন্তত ঘন্টা দেড়েক আগে আটাটা মেখে রেখে দিই। তো এইবার রুটি করে নিচ্ছি। সমস্ত রুটি বেলা শেষ, এবার এগুলোকে একটু সেঁকে নিই। ওইদিকে আমি প্লেট সাজাতেও শুরু করে দিয়েছি। তো একদম গোল 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 ফুলকো ফুলকো রুটি, দেখো প্লেট সাজিয়ে নিলাম। তরকারি, রুটি আর রসগোল্লা আছে, তাই একটা রসগোল্লাও দিয়ে দিলাম। চলো, এই হচ্ছে ডিনার, ওকে খাবারটা দিয়ে আসি। ডিনার কমপ্লিট। এবার কালকে সকালের জন্য চালটা ভিজিয়ে রাখবো। হ্যাঁ, আমি চাল ভিজিয়েই রাখি, ভালো করে ধুয়ে চাল ভিজিয়ে রাখি, নয়তো সকালবেলা উঠে চাল ভিজিয়ে ভাত করলে ভালো হয় না। এটা ভাত ঝরঝরাও হয় আর সময়ও কম লাগে। তো চাল আমি প্রতিদিন রাত্রে ভিজিয়ে রাখি। তো চলো চাল ঠাল ভিজিয়ে নিই, ধুয়ে নিই। অন্তত 7-8 বার আমি ধুই, আমার যেন না তো শান্তি লাগে না, যতক্ষণ না সাদা জল বেরোচ্ছে আমি ধুতেই থাকি। তো চলো, মোটামুটি চাল ধোয়া হয়ে গেছে, এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দিই। চলো, সমস্ত কাজ শেষ হয়ে গেছে, জল ভরা, চাল ধোয়া, সমস্ত কাজ শেষ। লাইট বন্ধ করে দিলাম। দাঁড়াও, গ্যাসটা একবার দেখে নি। অন্ধকার অন্ধকার, হ্যাঁ গ্যাস বন্ধ আছে। তো সব কাজ হয়ে গেছে, আজকের মতন ছুটি। চলো, কালকে আবার দেখা হবে পরের ব্লগে। টাটা, গুড নাইট, ভালো থেকো সকলে।